আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঘরের সাইজ অনুযায়ী কত টনের এসি ব্যবহার করতে হবে সেটি জানাবো। এসির সাইজ নির্ধারণের ক্ষেত্রে অনেক বিষয় বিবেচনা করতে হয়, যেমন ঘরের উচ্চতা কত, ঘরের ক্ষেত্রফল কত, ঘরে কয়টি জানালা আছে, জানালার দৈর্ঘ্য কত, প্রস্থ কত, কয়টি দরজা আছে, দরজার দৈর্ঘ্য কত, প্রস্থ কত, ঘরের দেওয়ালের পুরুত্ব কত, প্লাস্টারের পুরুত্ব কত, ওই ঘরে কতজন বসবাস করবে, সরাসরি সূর্যের তাপ পড়বে কিনা, আরও অনেকগুলো বিষয় বিবেচনা করা হয়। আমি আজ এই ভিডিওতে হিসাব দেখাবো না, হিসাব করার পরে যে ফলাফল আসছে সেটি জানাবো। যদি ঘরের উচ্চতা 10 থেকে 11 ফিটের মধ্যে থাকে আর ঘরের ক্ষেত্রফল 120 বর্গ ফিট পর্যন্ত, বেডরুম বা অফিস হিসাবে যে কোনো ফ্লোরে 1 টনের এসি ব্যবহার করতে পারেন। 1 টনের এসি ব্যবহার করলে এসি হতে পর্যাপ্ত ঠান্ডা বাতাস পাবেন, কোনো সমস্যা হবে না। শুধুমাত্র টপ ফ্লোরের ক্ষেত্রে সূর্যের রশ্মি যতক্ষণ টপ ফ্লোরের উপরে পতিত হবে ততক্ষণ পর্যন্ত এসি একটানা চলবে, তাছাড়া অন্য কোনো সমস্যা হবে না। তবে ইনভার্টার এসি ব্যবহার করবেন নাকি নন ইনভার্টার এসি ব্যবহার করবেন, এটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। ইনভার্টার এসি এবং নন ইনভার্টার এসির সুবিধা অসুবিধা বা পার্থক্য সমূহ জানতে চাইলে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আমি ভিডিও লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেব, সেখান থেকে দেখে আসতে পারেন, অথবা আমার চ্যানেলে যে প্লে লিস্ট চেক করলে ভিডিও পেয়ে যাবেন। কিন্তু 1 টন এসির পরিবর্তে যদি 1.5 টন এসি ব্যবহার করেন তাহলে একটি সুবিধা পাবেন, ঘর দ্রুত ঠান্ডা হবে। কিন্তু ঘর ঠান্ডা হওয়ার পরে ঘরের তাপমাত্রা স্থিতিশীল রাখতে হয়, একই রকম রাখতে হয়। ঘরের তাপমাত্রা স্থিতিশীল রাখার জন্য যদি নন ইনভার্টার এসি ব্যবহার করেন তাহলে 1.5 টনের এসিটি বারবার অন অফ হবে, ফলে বিদ্যুৎ খরচ বেশি হবে। ইনভার্টার এসি ব্যবহার করলে বিদ্যুৎ খরচ কম হবে। এসি ব্যবহারের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বিদ্যুৎ খরচ। যেহেতু 120 বর্গ ফিট ঘরের জন্য 1 টনের এসি হতে পর্যাপ্ত বাতাস পাবেন, অর্থাৎ আরামদায়ক বাতাস পাবেন, আবার বিদ্যুৎ খরচ কম হবে। এসি ক্রয়ের ক্ষেত্রে প্রাথমিক খরচও কম হবে। সব কিছু বিষয় বিবেচনা করে 1 টনের এসি ব্যবহার করতে পারেন। ঘরের উচ্চতা 10 থেকে 11 ফিটের মধ্যে থাকলে, অর্থাৎ ফ্লোর থেকে সিলিং পর্যন্ত ঘরের উচ্চতা 10 থেকে 11 ফিটের মধ্যে থাকলে এবং ঘরের ক্ষেত্রফল দৈর্ঘ্য এবং প্রস্থ এই দুইটার গুণফল 120 থেকে 170 বর্গ ফিট পর্যন্ত, টপ ফ্লোর বাদে যে ফ্লোরের উপরে সরাসরি সূর্যের তাপ পড়বে এই ফ্লোরটা বাদে যে কোনো ফ্লোরে বেডরুম অথবা অফিস হিসাবে 1.5 টনের এসি ব্যবহার করতে পারেন। আর টপ ফ্লোরের ক্ষেত্রে 120 থেকে 150 বর্গ ফিটের ঘরে বা বেডরুমে 1.5 টনের এসি ব্যবহার করতে পারেন। ঘরের উচ্চতা ঠিক থাকবে 10 থেকে 11 ফিট। ঘরের ক্ষেত্রফল 170 থেকে 220 বর্গ ফিটের জন্য টপ ফ্লোর বাদে যে কোনো ফ্লোরে অফিস বা বেডরুম হিসাবে 2 টনের এসি ব্যবহার করতে পারেন। আর টপ ফ্লোরের ক্ষেত্রে 150 থেকে 200 বর্গ ফিটের মধ্যে 2 টনের এসি ব্যবহার করতে পারেন। মসজিদের ক্ষেত্রে যেহেতু নামাজ আদায়ের জন্য একসাথে অনেকগুলো মানুষ উপস্থিত হয়, কিন্তু কি পরিমাণ মানুষ উপস্থিত হবে এটি হিসাব করা কঠিন হয়ে যায়। এজন্য পূর্বের হিসাব অনুযায়ী 2 গুণ সাইজ ধরে এসি সাইজ নির্ধারণ করতে হবে। যেমন 120 বর্গ ফিটের জন্য যদি 1 টনের এসি ব্যবহার করতে হয়, মসজিদের ক্ষেত্রে 2 টনের এসি ব্যবহার করতে হবে। যেখানে 2 টনের এসি প্রয়োজন সেখানে 4 টনের এসি ব্যবহার করতে হবে। দোকানপাট বা ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে একসাথে অনেকগুলো মানুষ যাতায়াত করে এবং বারবার যাতায়াত করে, সঠিক হিসাব পাওয়া অনেক কঠিন হয়ে যায়। এই ক্ষেত্রে পূর্বের হিসাব অনুযায়ী 1.5 গুণ সাইজের এসি ব্যবহার করতে পারেন। যেমন 120 বর্গ ফিট বেডরুমের জন্য 1 টনের এসি ব্যবহার করলে পর্যাপ্ত বাতাস পাওয়া যাবে। ব্যবসা প্রতিষ্ঠান বা দোকানপাটের ক্ষেত্রে 1.5 গুণ বেশি ধরতে হবে, অর্থাৎ 1 টনের পরিবর্তে 1.5 টন ব্যবহার করতে হবে। 2 টনের পরিবর্তে 3 টন ব্যবহার করতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে কমেন্টে লিখবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি অন্যদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য যে কোনো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিচের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন। সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ, আমার সঙ্গে থাকবেন। ইলেকট্রিক্যালের বিভিন্ন ভিডিও পেতে আমার চ্যানেলে যে প্লে লিস্ট চেক করুন, আশা করি প্রয়োজনীয় ভিডিও পেয়ে যেতে পারেন।
আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।